হ্যালো, ওয়েলকাম টু রয়্যাল স্টাডিজ ফর কম্পিটিটিভ এক্সাম। আজকে আমরা পিএসসি মিসলেনিয়াস যে মণ্ডল প্রকাশনীর বইটা করছিলাম সেইটার আজকে ম্যাথের সেকশন করব হচ্ছে প্র্যাকটিস সেট 6-এর। শুরু করা যাক। ফার্স্ট কোশ্চেন। আচ্ছা, দুটো আমার টেলিগ্রাম চ্যানেল আছে, ডেসক্রিপশন এবং কমেন্ট সেকশনে পিন করা। কারোর যদি প্রয়োজন হয় ওই দুটো চ্যানেলে জয়েন হয়ে যেতে পারেন। শুরু করা যাক। ফার্স্ট কোশ্চেন 76 দাগের কোশ্চেনে বলছে সম্ভাব্য ক্ষুদ্রতম তিনটি দশমিক স্থান পর্যন্ত সংখ্যাটি কত? সম্ভাব্য ক্ষুদ্রতম তিনটি দশমিক স্থান পর্যন্ত সংখ্যাটি কত? এটা হচ্ছে সম্ভাব্য ক্ষুদ্রতম তিনটি দশমিক স্থান, তাই তো? ক্ষুদ্রতম এর মধ্যে এখানে হচ্ছে আমাদের 0.0001। তো এখানে উত্তর হবে 76-এর ডি এর দাগ, কোনোটিই নয়, কারণ এখানে সেটা নেই। 77 দাগের কোশ্চেনে কি বলছে, √72 থেকে কত বিয়োগ করলে √32 হয়? তাহলে এখানে √72 আমরা এটাকে কীভাবে লিখতে পারি? রুট হচ্ছে 4 নং 36 ইন্টু 2 করলে 72 আসে। এবার দেখো, এই 4কে আমরা যদি রুটের বাইরে নিয়ে আসি তাহলে কি আসবে 2, আর 9কে যদি রুটের বাইরে নিয়ে আসি তাহলে আসলো 3 √2, মানে এখানে আসছে 6 √2। আচ্ছা, √32 মানে কত? এখানে হচ্ছে 2 ইন্টু 4 ইন্টু 4, 4 4 16, 16 দুগুণ 32। তাহলে এখান থেকে যদি দুটো 4কে আমরা বাইরে বের করি তাহলে মানে দুটো 4 এখানে আছে, তাহলে বাইরে বের করলে একটা 4 আসলো √2। তাহলে দেখো রুট 6√2কে যদি আমি -2√2 দিয়ে বিয়োগ করি তাহলেই আমাদের 4√2 আসে। তাহলে অ্যান্সার বি এর দাগে অ্যান্সার সঠিক হবে। নেক্সট চলো। 78 দাগের কোশ্চেনে এইটাতে আমাদের সলভ করতে বলেছে √16/36 + 1/4। তাহলে এখানে আমি যদি 9 দিয়ে উপর নিচে গুণ করে দিই তাহলে 4 নং 36, তাহলে নিচের লসাগুটা সেম চলে আসলো। তাহলে 36 আর উপরে আসলো 25, তাহলে এখান থেকে আসছে 5/6। সি এর দাগে অ্যান্সার সঠিক। নেক্সট চলো। 79 দাগের কোশ্চেনে কী বলছে, তিনটি পরস্পর মৌলিক সংখ্যার মধ্যে প্রথম দুটি সংখ্যার গুণফল। তাহলে পরস্পর মৌলিক মানে এক্স আর ধরো ওয়াই পরস্পরের মৌলিক বলেছে। তিনটি এক্স ওয়াই জেড, তিনটি পরস্পর মৌলিক সংখ্যার মধ্যে প্রথম দুটি সংখ্যার গুণফল হচ্ছে 551, এবং শেষ দুটি সংখ্যার গুণফল বলেছে হচ্ছে 1073, এইটা বলে দিয়েছে। তাহলে এই সংখ্যা তিনটির যোগফল কত হবে? তাহলে আমি এই দুটোকে আমি ভাগ করি, তাহলে x/z যদি করি তাহলে এখান থেকে কত আসছে 551, আর এখান থেকে 1073 এটা আসলো। এইটাকে আর এইটা দিয়ে ভাগ করলাম, তাহলে কেন y কেটে গেল, তাহলে এখান থেকে এইটা পড়ে থাকলো। এবারে এখান থেকে কত দিয়ে কাটা গেলে এটা কাটা যাবে? দেখো, 551কে যদি আমি 3 দিয়ে কাটি, 3 1 3 2 5। আচ্ছা, এইভাবে করলে মানে এটা ভাগ করা যাবে না, মানে 3 দিয়ে যাবে না, এটা সরি, এটা এইভাবে দেখতে হবে। তাহলে এখান থেকে দেখো এক্স আর ওয়াই এর মান কখনোই এইটা আর এইটা হবে না, কারণ কি এদের মধ্যে কাটাকুটি যাবে। তো সেটা আমাদের বের করতে হবে। 173 থেকে যদি আমি 551 বিয়োগ করি তাহলে কত আসে? দেখো 2 2 এখানে 5, 522 আসলো। আচ্ছা, এই 522 আসলে 551 থেকে আবার যদি 522 বিয়োগ করো তাহলে দেখো কত আসে 9, আর এখানে 1 আসলে এটা 2, তাহলে 29 হচ্ছে। 29 দিয়ে যদি 551 আর 1073কে ভাগ করো দেখবে কাটা যাবে। তাহলে দেখি আমি 29 দিয়ে কেটে দেখি। 551কে যদি 29 দিয়ে কাটি, 29 1 29, এটা হচ্ছে 6, আর এখানে 6 আসলো, আর এখানে 1 আসলে এখানে 2, 261। এবার যদি 29কে 9 দিয়ে গুণ করি, 9 81, 1 হাতে 8, 9 2 18, 8 করলে 26, তাহলে এটা হচ্ছে 19 চলে আসলো। তাহলে 29 দিয়ে এটা কাটলে 19 আসলো। আচ্ছা, আবার যদি আমি 1073কে 29 দিয়ে কাটি তাহলে কত আসে? 29 3 29 হচ্ছে 60, আর এখানে 3 2 6 মানে 60, আর 3 9 27 মানে 87 আসলো। তাহলে এখানে 20 আসলো, আর এটা 3 নেমে গেল। তাহলে 7 দিয়ে যদি আবার করো, দেখো 7 নং 63, তাহলে 7 নং 63 3 হাতে 6, 7 2 14, আর 6 যোগ করলে 20 আসলো। তাহলে দেখো এখানে 37 আসলো এটা।
তাহলে দেখো 19 আর 37 পরস্পরের মৌলিক। এখানে বলেছে এক্স ওয়াই জেড পরস্পরের মৌলিক হতে হবে, তাহলে 19 আর 37 পরস্পরের যেহেতু মৌলিক, তাহলে এটাই হচ্ছে এদের মান। আর যে 29 দিয়ে কাটলাম, এখানেও কিন্তু ওয়াই ছিল, এখানেও ওয়াই ছিল, তাহলে আর এখানে 29 যদি আমরা গুণ করি তাহলে আবার সেই 551, আর এখানেও যদি 29 দিয়ে গুণ করি তাহলে 1073 আসে। তাহলে আমাদের এখানে এক্সের মান পেলাম হচ্ছে 19, ওয়াইয়ের মানটা কত হবে দেখো এখানে 29, এখানেও আমি যদি ওয়াই কেটে দিই এটা কেটে যাচ্ছে, 29 কেটে যাচ্ছে এখানে, তাহলে এই ওয়াই ইকুয়ালস টু হচ্ছে 29 আসলো, আর জেড ইকুয়ালস টু আসছে কত 37, জেড ইকুয়ালস টু 37 আসলো। তাহলে এবার এটা যোগ করো, 19, 29 আর 37, এটা যোগ করলে এটা হচ্ছে 18, আর 7 যোগ করলে হচ্ছে 9 9 18, আর 7 যোগ করলে 25-এর 5 হাতে 2, 3 আর 2 5, 6 7 8, 85। তাহলে বিয়ের দাগে অ্যান্সার সঠিক হবে। নেক্সট চলো, নেক্সট এবারে হচ্ছে 80 দাগে কোশ্চেনে বলছে তিনজন বন্ধুর গড় বয়স হচ্ছে, তিনজন বন্ধুর গড় বয়স হচ্ছে 32, যদি তাদের বয়সের সঙ্গে আরও একজন বন্ধু বয়স যোগ করা হয় তাহলে গড় বয়স 1 বছর কমে, মানে হ্যাঁ কমে যায়, ওই বন্ধুটির বয়স কত? তাহলে বন্ধুটির বয়স, যে বন্ধুটি যুক্ত হয়েছে নতুন, তার বয়স কত? বন্ধুর বয়স, আচ্ছা তাহলে 32 সবার গড় যখন, তাহলে এখানেও লিখলাম আমি 32 লিখলাম। এবার তার সঙ্গে দেখো এখানে তিনজন ছিল, তার সঙ্গে আরেকজন যুক্ত হয়েছে, আর যুক্ত হওয়ার জন্য বয়স কমে গেছে, তাহলে নিশ্চয়ই 32-এর থেকে যে বন্ধুটা যুক্ত হয়েছে তার বয়স আরও কম 32-এর থেকে, তাহলে আমার -4 × 1, তাহলে এখান থেকে 32 - 4 করলে 28, তাহলে ওই বন্ধুটির বয়স কত হবে? বি, 28 বছর বয়স হবে, মানে 80-র বিয়ের দাগ। নেক্সট চলো, 81 দাগের কোশ্চেনে বলছে এইটা এরমভাবে দেওয়া আছে a/b = 3:2 এবং b/c = 3:2 হলে a + b = b + c এর মান কত? a + b আর b + c এর মান কত? তাহলে এখানে হচ্ছে, আচ্ছা আগে আমাদের এখানে মানটা সমান করে নিতে হবে, a/b হচ্ছে 3/2 আর b/c = 3/2, তাহলে দেখো b আর b এর মানটা আমাদের যদি সমান করতে হয় এখানে 3 দিয়ে গুণ করতে হবে আর এখানে 2 দিয়ে গুণ করতে হবে, তাহলে b এর মান আসলো 6 আর a এর মান ওখান থেকে 9 আসলো, দেখো এখান থেকে 9 আসছে, আর b এর মান এখানে 6, আর c এর মান কত 4 আর b এর মান 6, তাহলে এখান থেকে 15/10 কাটাকুটি হলে এখান থেকে 3, এটা 2, তাহলে 3/2, এই দাগে অ্যান্সার সঠিক। নেক্সট 82 দাগের কোশ্চেনে কি বলছে একটি বক্সে 1 টাকা 50 পয়সা এবং 25 পয়সা মুদ্রা মিলিয়ে মোট 56 টাকার মুদ্রা আছে, 50 পয়সার মুদ্রার সংখ্যা 25 পয়সার মুদ্রার সংখ্যার দ্বিগুণ, মানে এখানে বলছে 50 পয়সার মুদ্রার সংখ্যা 25 পয়সার মুদ্রার সংখ্যার এখানে দ্বিগুণ বলেছে, 50 পয়সার মুদ্রার সংখ্যা। আবার বলছে এই যে 50 পয়সার সংখ্যাই এটা হচ্ছে 1 টাকার সংখ্যার 4 গুণ, এরকম বলে দেওয়া। তাহলে 50 পয়সাকে যদি সমান করতে হয় তাহলে 2 দিয়ে উপরে গুণ করলাম, এখানেও 2 দিয়ে উপরে গুণ করলাম, তাহলে এখানে আসছে আমাদের ফেস ভ্যালু আর হচ্ছে নাম্বার অফ কয়েন্স। ফেস ভ্যালু কত এখানে 1, 1/2, এটা 50 পয়সা মানে 1/2, আর 25 পয়সা মানে হচ্ছে 1/4। নাম্বার অফ কয়েন্স কত এখানে পেলাম, এটা হচ্ছে 1 টাকার হচ্ছে 1, 50 পয়সার হলো 4, এই যে 4, আর 25 পয়সার এখানে হলো 2, এই যে। আচ্ছা আমাদের সূত্র কি জানা আছে, সূত্র হচ্ছে ফেস ভ্যালু ইন্টু নাম্বার অফ কয়েন্স ইকুয়ালস টু টোটাল অ্যামাউন্ট। তাহলে দেখো এই ফেস ভ্যালুর সঙ্গে নাম্বার অফ কয়েন্স গুণ করলাম তাহলে 1 আসলো, এর সঙ্গে যদি এইটার গুণ করি 1/2 আসবে, সরি শুধু 2 আসবে, কেন 4 × 1/2 মানে শুধু 2, আচ্ছা 1/4 × 2 মানে 1/2 আসলো, তাহলে এখান থেকে যদি 2 দিয়ে গুণ করে দিই তাহলে 2:4:1 আসলো, এইটা আসলো। এবারে এটা যোগ করো, 4 আর 2 6 আর 1 7, তাহলে 7 সমতুল্য এখানে আসলো হচ্ছে 56, 27টা 56,
তাহলে 1 সমতুল্য এখানে 8 আসলো, আর বলেছে 50 পয়সা মুদ্রা কতগুলো আছে। তাহলে আমাদের এখানে 50 পয়সার মুদ্রার টোটাল অ্যামাউন্টটাকে বের করে নিই। তাহলে 4 সমতুল্য এখানে হচ্ছে 32 টাকা, সেটা হচ্ছে সবই 50 পয়সার আকারে আছে। তাহলে 32 টাকা আছে আর সবকটাই 50 পয়সার তে আছে। তাহলে 1/2 দিয়ে ভাগ করলাম, তাহলে এখান থেকে আসছে কত, 64টি 50 পয়সার কয়েন আছে, 64টি। তাহলে বিয়ের দাগে অ্যান্সার সঠিক হবে, এখানে 82-র বিয়ের দাগ। ঠিক আছে, চলো 83 দাগের কোশ্চেনে কী বলছে, হীরকের মূল্য উহার ওজনের বর্গের সমানুপাতিক। একটি হীরক ভেঙে গিয়ে 4টি টুকরো হলে যাদের ওজন হচ্ছে যথাক্রমে 1:2:3:4, যদি হীরেটি ভেঙে যাওয়ার ফলে 70,000 টাকা ক্ষতি হয়, তাহলে হীরকটির আসল মূল্য কত? তাহলে এখান থেকে আমাদের হীরের মোট ওজন আগে বের করি। হীরের মোট ওজন কত, 1 + 2 3 আর 3 6 আর 3 এই 4 যোগ করলে হচ্ছে 10 আসলো। তাহলে এখানে মূল্য তাহলে 10-এর স্কোয়ার বলেছে, ওজনের মানে হীরের মূল্য ওজনের বর্গের সমানুপাতিক, তাহলে স্কোয়ার করে দিলাম। মাইনাস এখান থেকে দেখো এটা হচ্ছে 1-এর স্কোয়ার প্লাস 2-এর স্কোয়ার প্লাস 3-এর স্কোয়ার প্লাস 4-এর স্কোয়ার। এখান থেকে এইটা সমতুল্য আমাদের কত, 70,000 টাকা, মানে ক্ষতি হয়েছে। এই যে মূল্য মানে ভেঙে গেছে তার জন্য 70,000 টাকা ক্ষতি হয়েছে। তাহলে এখান থেকে 100, এখান থেকে কত আসছে 1 + 4 + 9 + 16, এখানে হচ্ছে 70,000 টাকা। তাহলে এখান থেকে 100 মাইনাস এখান থেকে কত আসছে 30 আসছে, সমতুল্য 70,000 টাকা। তাহলে এখান থেকে 70 সমতুল্য আসছে হচ্ছে, এটা দিয়ে এটা কাটলে 1000 আসলে, এখানে 1 সমতুল্য 1000। তাহলে এবারে আমাদের চেয়েছে কত, এখানে আমাদের চেয়েছে হচ্ছে হীরেটির আসল মূল্য কত হবে, হীরেটির আসল মূল্য কত হবে সেটা বের করো। তাহলে হীরেটির আসল মূল্য কত, তাহলে এখানে 10 ওজনের মূল্য হচ্ছে কত, তার ওজনের সমানুপাতিক। তাহলে 10-এর স্কোয়ার মানে 100 সমতুল্য, এখানে আসছে হচ্ছে 1,0,0,0 একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, মানে 1 লক্ষ টাকা হচ্ছে দাম হবে। তাহলে এ দাগের অ্যান্সার সঠিক হবে। নেক্সট চলো এবারে 84 দাগের কোশ্চেনে কি বলছে, 15% ও 40% গাঢ়ত্বের দুটি চিনির দ্রব্যকে কি অনুপাতে মেশালে নতুন দ্রবণে গাঢ়ত্ব হবে 30%। তাহলে এখানে গাঢ়ত্বে দুটি চিনির দ্রবণে, তাহলে 15% মানে হচ্ছে 15/100 মানে 5 দিয়ে কাটলে 3/20। তাহলে একটা আছে 20, মানে একটাতে 17:3, আরেকটাতে আছে 40/100 মানে এটা কাটলে 2/5, মানে একটাতে 3/2 আছে, আর আরেকটাতে 30/100 বলছে, মানে এখানে 7:3 আছে। এবার এখান থেকে চিনি আর জল নিশ্চয়ই, তাহলে এখানে সুগার আর এটা ওয়াটার, সুগার ওয়াটার, সুগার ওয়াটার। তাহলে যে কোনো একটা নিলেই আমাদের এই ফার্স্ট যে দ্রবণ আর সেকেন্ড যে দ্রবণ তাদের অনুপাত কত অনুপাতে নিলে আমাদের নতুন যে অনুপাত আসবে সেটা আমরা পেয়ে যাব। তাহলে এখান থেকে আমি 3/20 নিলাম, মানে সুগারের অনুপাতটা নিলাম এখান থেকে সুগারের অনুপাত কত, 2/5, এখান থেকে সুগারের অনুপাত হচ্ছে 3/10। তাহলে এখানে যদি 20 করতে হয়, এখানে আমি 4 দিয়ে গুণ করলাম, তাহলে এখানে 8 আর এটা 20 করে দিলাম, এটা হচ্ছে 8 আর এটা 20, কাটাকুটি করলে সেটাই আসবে, মানে 2/5ই আসবে, অসুবিধা কিছু নেই। এখান থেকে আমি 2 দিয়ে যদি গুণ করি তাহলে এটা আসবে 6, এটা 20 আসলো, উপরে নিচে আমি 2 দিয়ে গুণ করে দিলাম, 6 এটা 20। তাহলে ভাগ মানে বিয়োগ করতে সুবিধা হবে। তাহলে এটার থেকে এটা যদি না, এইটার থেকে এইটা যদি বিয়োগ করি আর এটার থেকে এইটা বিয়োগ করে এখানে লিখতে হবে, তাহলে এইটার থেকে এটা বিয়োগ করলে 2/20,
আর এটার থেকে এটা বিয়োগ করলে এটা 3/20, তাহলে 20 কেটে গেল, তাহলে অনুপাত আসছে 2:3। তাহলে এ দাগের অ্যান্সার সঠিক। নেক্সট 85 দাগের কোশ্চেনে বলছে একটি কলমের মূল্য হচ্ছে 30% বৃদ্ধি পায়। 30% মানে এখানে 10, এটা হচ্ছে 13 বিফোর আফটার। তাহলে কলমের মূল্য পূর্বের মূল্যের সমান করতে বর্তমান মূল্য হ্রাস করতে হবে। তাহলে আবার যদি বর্তমান মূল্য মানে থেকে, এটা হচ্ছে বর্তমান প্রেজেন্ট থেকে আবার পূর্বের মূল্যে ফিরিয়ে নিয়ে যেতে গেলে কত কমাতে হবে? তাহলে এখানে 3 কমাতে হবে, কার ওপরে? 13-র উপরে। তাহলে 3/13 ইন্টু 100, তাহলে এখান থেকে আসছে 300/13, তাহলে 13 2 26, 4 0, 3 13 39, 1, তাহলে 1/13, 23.113%। তাহলে সি এর দাগে অ্যান্সার সঠিক। নেক্সট চলো 86 দাগের কোশ্চেনে বলছে একটি সংখ্যার 25%-এর সঙ্গে 150-এর 30% যোগ করা হলো, যোগফল 75 হলে সংখ্যাটি কত? তাহলে একটি সংখ্যার সঙ্গে 25% 1/4, একটি সংখ্যার 25% মানে 1/4, এবং তার সঙ্গে যোগ করা হলো হচ্ছে 150-এর 30% মানে 3/10, তাহলে তখন যোগফল কত আসছে? 75 আসছে। তাহলে এইটা কেটে দিলাম, এখান থেকে x/4 প্লাস 45 ইকুয়ালস টু 75, তাহলে x/4 এখান থেকে ইকুয়ালস টু, এটা থেকে এটা বিয়োগ করে দিলে আসলো কত? 30, তাহলে x ইকুয়ালস টু 120, তাহলে ডি এর দাগে অ্যান্সার সঠিক। নেক্সট 87 দাগের কোশ্চেনে কী বলছে? পি এর আয় কিউ এর আয়ের থেকে 50% বেশি। তাহলে কিউ এর আয় যদি 100 হয়, এটা হচ্ছে 150 হবে। এটা কাটলে 5 দিয়ে কাটলে 3, এটা 2, তাহলে 3/2, এবং আর এর আয় অপেক্ষা 25% বেশি। তাহলে পি এর আয় আর এর আয় অপেক্ষা 25% বেশি। তাহলে আর এর আয় যদি 100 হয়, এটা হচ্ছে 125 হবে। 25 দিয়ে কাটলে এটা 5, এটা 4, 5 4। এবার হচ্ছে পিকে সমান করতে গেলে আমাকে এখানে 5 দিয়ে গুণ করতে হবে, এখানে 3 দিয়ে গুণ করতে হবে। এখানে 5 দিয়ে গুণ করলে এখানেও 5 দিয়ে গুণ হবে, আর এখানে 3 দিয়ে গুণ করলে এখানেও 3 দিয়ে গুণ হবে। তাহলে এই জায়গাটায় আসছে হচ্ছে 15/10, আর এখান থেকে এটা আসছে 15/12। তাহলে কিউ ইস টু আর এর অনুপাত কত হবে? কিউ এখানে 10 আর এখানে আর হচ্ছে 12, তাহলে 5 6, 5:6 হবে। এ দাগের অ্যান্সার সঠিক। নেক্সট 88 দাগের কোশ্চেনে একটি নির্বাচনী কেন্দ্রে 20% ভোটার ভোটদানে বিরত ছিল। বিজয়ী প্রার্থী প্রদত্ত ভোটের 70% পেয়ে নিকটতম একমাত্র প্রতিদ্বন্দ্বীকে এত ভোটে পরাস্ত করে। ওই কেন্দ্রে মোট ভোটারের সংখ্যা কত? তাহলে এক্ষেত্রে টোটাল যে ভোট পড়েছে, মানে 20% তো ভোট অলরেডি দেয়নি, তাহলে টোটাল ভোটার পরে বের করছি। আমরা আগে যে ভোট পড়েছে সেখান থেকে আমাদের আগে পরাজিত এবং আর হচ্ছে যে জিতেছে তাদের মোট ভোটটা আমরা বের করব। তাহলে এখান থেকে দেখো, যদি যে ভোট পড়েছে সেটাকে যদি আমরা 100% ধরি, তার মধ্যে 70% হচ্ছে পেয়েছে কত? যে জয়ী প্রার্থী। আর তাহলে বিজয়ী মানে পরাজিত প্রার্থী সে কত পেয়েছে? 30% ভোট পেয়েছে। তাহলে এদের মধ্যে বিয়োগ করলে এখান থেকে আসছে কত? 40%-এ বেশি ভোটে জিতেছে হচ্ছে প্রথম প্রার্থী। তাহলে হচ্ছে 40% সমান এখানে বলে দিয়েছে 4960। তাহলে এইটা দিয়ে এটা কাটলাম, 4 দিয়ে কাটলে 4 1 4, 4 2 8, 4 4 16, মানে 1% হচ্ছে 124। তাহলে 100% মানে কত? 12,400 ভোট। আচ্ছা, এটা হচ্ছে টোটাল যে ভোটটা পড়েছিল, মানে যে ভোটটা ভোট দেওয়া হয়েছে সেই ভোটটা। আর যারা 20% ভোট দেয়নি, এবার সেইটার আমরা বের করব। তাহলে আমাদের এখানে আসলো হচ্ছে জয়ী প্লাস পরাজিত প্রার্থী মোট ভোট কত? 12,400 ভোট হয়েছে। কিন্তু যে সমস্ত ভোট পড়িনি সেখানেও বের করতে হবে, মোট ভোটার সংখ্যাকে বের করতে হবে আমাদের। তাহলে এখানে বলছে 20% ভোট পড়িনি, তাহলে নিশ্চয়ই 80% ভোট সেটা হচ্ছে 12,400 সমান হবে। কারণ যদি আমরা টোটাল ভোট ধরি 100%, তখন সেক্ষেত্রে 80% হচ্ছে এইটা আসলো।
তাহলে 100% আমাদের কত সেটা বের করতে হবে। 12400 বাই 80 ইন্টু 100, এইটা কাটলো, 8 দিয়ে কাটলে 8 1 8, 8 1 8 করলে 5 8 40, আবার 5 8 40 শূন্য, তাহলে 15500, তাহলে 5500 হচ্ছে মোট ভোটার। বিয়ের দাগে অ্যান্সার সঠিক। নেক্সট চলো, 89 দাগে কোশ্চেনে বলছে একটি শ্রেণীতে 45% ছাত্রছাত্রী পদার্থবিদ্যায়, আচ্ছা, আর 52% ছাত্রছাত্রী রসায়নে এবং 17% ছাত্রছাত্রী উভয় বিষয়ে পড়াশুনো করে, তাহলে শতকরা কত ভাগ ছাত্রছাত্রী পদার্থ রসায়ন পড়ে না? আচ্ছা, তাহলে টোটাল এখানে যদি 45% হচ্ছে পদার্থবিদ্যা, 45% এটা হচ্ছে পদার্থ, আর রসায়ন কত 52, আর উভয় পদার্থ এবং রসায়ন মিলে হচ্ছে এখানেই লিখি 12%। তাহলে দেখো এই 45 প্লাস 52 এটা যদি আমি যোগ করি, মাইনাস 17 করতে হবে, 17, এটা 12 না, এটা 17 হবে, ঠিক আছে, 17 আসলো। তাহলে এখানে 17 বিয়োগ করতে হবে। তাহলে কেন বিয়োগ করতে হবে? কারণ দেখো এখানে এইটার জন্য একবার 17 চলে আসছে, আবার এইটার জন্য একবার 17 চলে আসছে, মানে যে কোনো একবারই 17 আসা দরকার। তা সেক্ষেত্রে আমি 17 বিয়োগ করে দিলাম। তাহলে এখান থেকে আসলো, ফার্স্ট আমি এটা যোগ করে নিই, 9 আর এটা 7, এখান থেকে যদি 17 বিয়োগ করে দিই তাহলে আসছে কত 80। তাহলে টোটাল 100% থেকে আমাদের 80 যদি বিয়োগ করে দিই তাহলে 20% হলো পদার্থ এবং রসায়ন উভয় বিষয় পড়ে না, তাহলে সি এর দাগের অ্যান্সার সঠিক হবে। নেক্সট চলো, 90 দাগের কোশ্চেনে কী বলছে, সরল সুদে একটি মূলধন 3 বছরের সুদে আসলে হচ্ছে 6900 টাকা এবং 6 বছরের সুদে আসলে হচ্ছে 7800 টাকা হয়, বার্ষিক সরল সুদের হার কত? তাহলে দেখো 3 আর 6 এদের মধ্যে গ্যাপ কত? 3 বছরের গ্যাপ, তাহলে এখান থেকে 3 বছরের সুদ আমরা বের করে নিতে পারবো। এখানে হচ্ছে 7800 মাইনাস 6900, এখানে বিয়োগ করলে এটা আসছে হচ্ছে 900 টাকা। তাহলে 3 বছরের সুদ কত? 900 টাকা। তাহলে দেখো এই 3 বছরের সুদ আসল হচ্ছে 6900, তাহলে এখান থেকে যদি আসল বের করতে চাও, মানে পি হচ্ছে কত, এখানে 6900 মাইনাস 900 করে দিলে আমাদের পেয়ে যাবো 6000 টাকা, এটা হচ্ছে আসল। তাহলে আই ইকুয়ালস টু পি ইন্টু আর ইন্টু টি বাই 100, তাহলে এখানে 900 হচ্ছে যদি 3 বছরের সুদ, আর পি হচ্ছে 6000 টাকা হচ্ছে আসল, আর আটটা মান বের করতে হবে আমাদের, আর টি এর মান এখানে 3 আর নিচে 100, এইটা আর এই শূন্য কেটে গেল, তাহলে এখানে 3 ছক 18, এটা দিয়ে কাটলে 5 18 90, তাহলে আর ইকুয়ালস টু কত 5%, এখানে ডি এর দাগের অ্যান্সার সঠিক। নেক্সট 91 দাগের কোশ্চেনে বলছে বার্ষিক কত শতাংশ চক্রবৃদ্ধি সুদের হারে 3000 টাকা 3 বছরে সুদে মূলে এত টাকা হবে? তাহলে দেখো এখানে 3000 টাকা হচ্ছে এখানে বার্ষিক চক্রবৃদ্ধি সুদ, এটা কিন্তু, হ্যাঁ, তাহলে 3 বছরে মানে আসল হচ্ছে এইটা, আর অ্যামাউন্ট হচ্ছে কত 3993, তাহলে এখান থেকে 3 দিয়ে কাটলে এখানে আসলো 1000, আর এখান থেকে আসলো হচ্ছে 1331, তাহলে এইটাকে যদি আমরা এইভাবে লিখি 10-এর কিউব, আর এটা হচ্ছে 11-র কিউব, তাহলে এইটা কিভাবে আসবে? ফার্স্ট ইয়ারে যদি 10-11 ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ারে যদি আবার 10-11, আর থার্ড ইয়ারে যদি এখানে 10-11 এইভাবে আসে, তাহলে আমাদের 3 বছরে আমাদের সুদটা আসবে হচ্ছে 3000, আর হচ্ছে 3993 এইভাবে আসবে। তাহলে বার্ষিক সুদ বের করতে চেয়েছে, তাহলে 10 আর 11 থেকে আমরা বের করে নিতে পারবো 1/10 ইন্টু 100, তাহলে 10% হচ্ছে চক্রবৃদ্ধি সুদ। বিয়ের দাগের অ্যান্সার সঠিক। নেক্সট চলো, 92 দাগের কোশ্চেনে কী বলছে, 300 টাকা এত মানে পি কিউ আর এর মধ্যে এমনভাবে ভাগ করে দেওয়া হলো যাতে কিউ পি এর থেকে 30 টাকা বেশি, আর কিউ অপেক্ষা হচ্ছে 60 টাকা বেশি পায়, তাহলে তাদের অংশের অনুপাত কত হবে? তাহলে এখান থেকে আমরা কিভাবে বের করব? আচ্ছা, আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে পি প্লাস কিউ
প্লাস আর এখানে হচ্ছে কত 300 বলে দেওয়া আছে। তাহলে এইটা আর এইটা যদি আমি যোগ করি সেক্ষেত্রে কি আসে না, আচ্ছা আচ্ছা এখান থেকে আমরা এই যে এখান থেকে আমরা পি এর মান আর এখান থেকে আমরা আর এর মানটা বের করে নেবো। তাহলে পি এর মান এখানে কত আসছে দেখো, পিটা এদিকে নিয়ে গেলাম আর 30টা এদিকে নিয়ে আসলাম, তাহলে কিউ -30, এখানে কিউ যেমন ছিল তেমন বসে গেল। আর এর মানটা এখানে বসাবো হচ্ছে কত, 60টা এদিকে নিয়ে আসলাম, কিউটা এদিকে নিয়ে গেলাম, না সরি 8টা এদিকে নিয়ে গেলাম, সরি কিউটা এদিকে নিয়ে আসলাম। তাহলে এখানে হচ্ছে 60 প্লাস কিউ ইকুয়ালস টু 300। এবার এখান থেকে আমরা 3Q পেলাম, প্লাস 60 - 30 করলে এখানে 30 আসলো, এখানে 300। তাহলে 3Q ইকুয়ালস টু 270। তাহলে কিউ এর মান এখান থেকে কত আসলো, 90 আসলো। কিউ এর মান 90 যদি হয়ে যায় তাহলে পি এর মান কত হবে, পি এর মান এখান থেকে আমরা বের করব 60, আর আর এর মান কত হবে 60 প্লাস 30 করলে এখানে 90। তাহলে এইটা হচ্ছে আমাদের, এবারে অনুপাতটা এখানে লেখো 60, তারপরে হচ্ছে কিউ 90, আর কিউ কি 90 আসলো, 3 নং 27, হ্যাঁ ঠিক আছে। তাহলে এখানেও 8টাও 90 আসছে, তাহলে 0 0 0 কেটে দিলাম, 3 দিয়ে কাটলে, ও সরি এই জায়গাটা একটা ভুল হয়ে গেছে, যোগে ভুল হয়েছে, আমি আর এর মানটা তো ভুল করে লিখেছি। এই জায়গাটা হচ্ছে আর এর মান হচ্ছে কত, এখানে হচ্ছে 60 আর কিউ এর মান কত 90, 60 আর 90 যোগ করলে 150 এখানে আসবে। তাহলে পি এর মান হচ্ছে 60, কিউ এর মান হচ্ছে 90, আর এর মান হচ্ছে 150। এইটা এইটা আর এইটা কাটলো, তাহলে এখান থেকে আসে 3 দিয়ে কাটলে এখানে 2 3 আর এখানে 5, মানে 2 3 5, এ দাগে অ্যান্সার সঠিক হবে। নেক্সট চলো, 93 কোশ্চেনে বলছে পি কিউ এবং আর একটি ব্যবসা শুরু করে, কিউ যে পরিমাণ বিনিয়োগ করে পি তার 3 গুণ বিনিয়োগ করে, মানে কিউ যে পরিমাণ বিনিয়োগ করে পি তার 3 গুণ বিনিয়োগ করে। আচ্ছা, আবার এখানে বলছে আর যা বিনিয়োগ করে কিউ তার 2/3 অংশ বিনিয়োগ করে। তাহলে এখানে আর যা বিনিয়োগ করে কিউ তার 2/3 অংশ বিনিয়োগ করে। তাহলে এইখানে হচ্ছে এইটাই হবে, আর বাই কিউ ইকুয়ালস টু 3/2, এইটা আসবে। তাহলে এখান থেকে পি এর মান, এখানে কিউ এর মানটা সমান করতে হবে। তাহলে এখানে যদি আমি 2 দিয়ে গুণ করে দিই তাহলে এখানে আসলো পি কিউ আর আর, তাহলে পি হচ্ছে 6, কিউ হচ্ছে 2 আর আর হচ্ছে 3, এটা অনুপাত চলে আসলো। তাহলে পি কিউ এর মূলধনের অনুপাত কত হবে, তাহলে অনুপাতটা হবে সি এর দাগ, 93 এর সি এর দাগ, 6:2:3, এইটা আসবে। নেক্সট চলো, 94 কোশ্চেনে কি বলছে, একজন দোকানদার মুদ্রিত মূল্য মানে হচ্ছে এমপি, মুদ্রিত মূল্যের ওপরে 10% ছাড় দেয়, মানে 10 এটা নয় এসপি আসলো, ছাড় দিয়ে একটি বই বিক্রি করে 12% লাভ করে। তাহলে 12% মানে হচ্ছে 12/100, 4 দিয়ে কাটলে হচ্ছে 3 4 12, এটা 25, এটা হচ্ছে 28 হবে। তাহলে এখান থেকে যদি আমি এসপিটা সমান করতে চাই তাহলে এখানে 28 দিয়ে গুণ করতে হবে, তাহলে এখানেও 28 দিয়ে গুণ করতে হবে, আর এখানে হচ্ছে 9 দিয়ে গুণ করতে হলে এখানেও 9 দিয়ে গুণ করতে হবে। তাহলে বলছে সিপি আর মুদ্রিত মূল্য মানে এমপি এর অনুপাতটা বের করতে বলেছে। তাহলে সিপি আর এমপি, এখানে সিপি হচ্ছে 25x9 আর এমপি কত, এখানে হচ্ছে 10x28। তাহলে এখানে 5 দিয়ে কাটলাম, এখানে 5 আসলো, এখানে 5 দিয়ে কাটলে এটা 2 আসলো, এটা 45, এটা হচ্ছে 56, এইটা আসলো। তাহলে এ দাগে অ্যান্সার সঠিক হবে। নেক্সট 95 কোশ্চেনে বলছে একজন বিক্রেতা দুটি দ্রব্যের প্রতিটি 10,000 টাকায় বিক্রি করেন, প্রথমে তিনি 20% ক্ষতিতে এবং দ্বিতীয়টিতে তিনি 20% লাভ করেন। মোটের ওপরে তার
শতকরা লাভ বা ক্ষতি কি হবে, তাহলে আমরা এখানে সাকসেসিভ লাগাতে পারি। তাহলে 20%, এটা হচ্ছে একটা হচ্ছে 20% তার লাভ, আর একটা হচ্ছে 20% তার ক্ষতি। তাহলে এইটা প্লাস হচ্ছে, প্লাস হবে না, এখানে যেহেতু প্লাস আর মাইনাস আছে, তাহলে এখানে হবে -20 × 20/100। 0 0, এই 0 0 কেটে গেল, আর এখান থেকে এইটা কেটে গেল, তাহলে -4% তার ক্ষতি হবে। তাহলে বিয়ের দাগের অ্যান্সার সঠিক। এটা কোন ক্ষেত্রে হবে, যখন মানে 10,000 মানে সেম প্রাইস হয়, যদি দুটো প্রাইসেরই, দুটো দ্রব্যেরই যদি প্রাইস সেম হয়, সেক্ষেত্রে এই সাকসেসিভটা কাজ করবে, অন্য ক্ষেত্রে অন্যভাবে করতে হবে। 96 কোশ্চেনে বলছে, যদি 10 জন লোক প্রতিদিন 8 ঘন্টা করে কাজ করে 6 দিন একটি কাজ মানে 6 দিনে একটি কাজ সম্পন্ন করে। 10 জন লোক 8 ঘন্টা করে কাজ করে 6 দিনে একটি কাজ সম্পন্ন করে, তাহলে 6 জন লোক 5 ঘন্টা করে কাজ করলে কত দিনে কাজটি সম্পন্ন করবে। তাহলে এখানে 5 দিয়ে কাটলাম, এটা 2, এখানে 6 6 কেটে গেল, তাহলে ডি = 16। তাহলে বিয়ের দাগে অ্যান্সার সঠিক হবে। নেক্সট চলো, 97 কোশ্চেনে কি বলছে, ঘন্টায় হচ্ছে 4 কিমি 4 কিমি গতিবেগে হাঁটে। তাহলে হাঁটার গতি হচ্ছে গতিবেগ, ব্যক্তি গতি, এখানে গতি 4 কিমি/আওয়ার। একজন ব্যক্তি কিছু দূরত্ব 3 ঘন্টা 45 মিনিটে অতিক্রম করে। আচ্ছা, যদি তিনি একই দূরত্ব সাইকেলে এত কিমি/ঘন্টা গতিবেগে অতিক্রম করে, তার সময় লাগে কত। তাহলে ঘন্টার গতিবেগে হেঁটে একজন ব্যক্তি কিছু দূরত্ব 3 ঘন্টা 45 মিনিটে অতিক্রম করে। আচ্ছা, তাহলে এখানে 60 মিনিটে যায় হচ্ছে, 60 মিনিট না, 1 ঘন্টাই দাও, সেটাই ভালো হবে। 1 আওয়ার, 1 আওয়ারে যাচ্ছে হচ্ছে কত, 4 কিমি। তাহলে এখানে হচ্ছে 3 ঘন্টা 45 মিনিট, এখানে যদি আমি ঘন্টায় করে নিই, 15 দিয়ে কাটলে হচ্ছে 3 15 45, এটা 4, তাহলে হচ্ছে 12 আর 3 করলে 15/4। তাহলে 15/4 আওয়ারে যায় কত কত কিমি, তাহলে এটা হচ্ছে 4 × 15/4, এইটা কাটলে 15 কিমি যাবে। তাহলে এত ঘন্টা 45 মিনিটে, মানে 3 ঘন্টা 45 মিনিটে কত দূরত্ব যাচ্ছে, সে যাচ্ছে হচ্ছে 15 কিমি যাচ্ছে। যদি তিনি ওই দূরত্ব সাইকেলে এত কিমি/আওয়ার গতিবেগে অতিক্রম করেন, তার সময় কত লাগবে। তাহলে এখানে 15 বাই এখানে হচ্ছে 16.5, এটা করা হলো। এবার পয়েন্টটা তুলে দিয়ে উপরে আমি 10 দিয়ে দিলাম। এবার এখানে যেটা আসবে সেটা ঘন্টায় আসবে। এবার আমি চাই হচ্ছে সেটা যেন মিনিটে আসে, কেননা মিনিটে উত্তর দেওয়া আছে। তাহলে এখানে আমি 60 দিয়ে গুণ করে দিলাম। তাহলে দেখো, এটা 15 দিয়ে কাটলে 15 1 15, আবার 15 1 15 আসলো। তাহলে এইটাও কেটে গেল। তাহলে এখান থেকে আসছে হচ্ছে 600/11। তাহলে এবার এইভাবে লিখতে পারি, 6 × 1/11, 1/11 × 100। আর এইটার মান তো আমাদের জানা আছে, 6 × এটা 9 পূর্ণ 1-এর 11 আসে, 9 পূর্ণ 1-এর 11। তাহলে এটা দিয়ে গুণ করলাম, তাহলে 9 দুগুণ 6 নং 54, 6 নং 54, আর হচ্ছে 6/11, এটা হচ্ছে। আচ্ছা, এইভাবে না করে আমি যদি এইটা করি আরও ভালো হবে। 6 × এইটাকে আমরা পয়েন্টে লিখব 9.09। তাহলে এবার যদি আমি গুণ করে দিই 6 দিয়ে, তাহলে এখানে 6 নং 54 পয়েন্ট, এখানেও 6 নং 54 আসবে। তাহলে কোনটা হবে, এইটা হচ্ছে বিয়ের দাগের অ্যান্সার সঠিক হবে, ওই কাছাকাছি ওইটা। তাহলে বিয়ের দাগের অ্যান্সার সঠিক, 97-এর বিয়ের দাগ, ঠিক আছে। 98 কোশ্চেনে বলছে, 3টি নল এ, এখানে হচ্ছে বি, আর এটা সি, চৌবাচ্চাটি যথাক্রমে 4 ঘন্টা 6 ঘন্টা আর 12 ঘন্টায় ভর্তি করে। তাহলে এদের লসাগু কত, এটা 12 হলো।
তাহলে 3 4 12, 6 2 12, 3 4 12, ঠিক আছে। এখানে সরি 12 1 12 এইটা আসলো। এবারে বলছে 3টি নল যদি একসাথে খোলা হয় চৌবাচ্চাটি ভর্তি হতে কত সময় লাগবে। তাহলে এদের যোগ করো, এদের দক্ষতা এটা 3 আর 2 5 আর 1 6, তাহলে 12/6 হচ্ছে, করলে 2 ঘন্টা সময় লাগবে তাদের একসাথে চৌবাচ্চাটি ভর্তি করতে। তাহলে এ দাগের অ্যান্সার সঠিক। নেক্সট চলো, 99 দাগের কোশ্চেনে বলছে এক ব্যক্তি 1 কিমি দূরত্ব স্রোতের অনুকূলে 4 মিনিট ও স্রোতের প্রতিকূলে 10 মিনিটে যাত্রা করে, তাহলে স্রোতের বেগ কত হবে। তাহলে অনুকূল বেগটাকে বের করি। অনুকূল বেগ মানে কত, ভি প্লাস ইউ। এটা হচ্ছে এখানে 4 মিনিটে যাচ্ছে 1 কিমি, 1 কিমি 4 মিনিটে, তাহলে 60 মিনিটে কত যাবে, 1/4 ইন্টু 60 মানে হচ্ছে 15 কিমি পার আওয়ার হবে, এটা 15 কিমি পার আওয়ার। আচ্ছা, প্রতিকূল বেগ বলেছে এখানে হচ্ছে ভি মাইনাস ইউ। ভি হচ্ছে বোটের স্পিড আর হচ্ছে ইউ হচ্ছে স্রোতের স্পিড। তাহলে এই 10 মিনিটে যাচ্ছে হচ্ছে 1 কিমি, 1 কিমি, তাহলে 60 মিনিটে কত যাবে, এখানে 6 দিয়ে গুণ করেছে মানে এখানেও 6 দিয়ে গুণ হবে, তাহলে 6 কিমি পার আওয়ার হবে, 6 কিমি পার আওয়ার। তাহলে এইটাকে আমি যদি মাইনাস দিয়ে গুণ করি তাহলে এইটা কেটে গেল, এখানে সেটা হচ্ছে প্লাস হবে, মাইনাস দিয়ে গুণ করেছি বলে। তাহলে এখানে 2u, এখানে 15 মাইনাস 6 করলে কত, এটা হচ্ছে 4 আর 5 9, তাহলে ইউ হচ্ছে 4.5 কিমি পার আওয়ার, মানে স্রোতের স্পিড কত, 4.5 কিমি পার আওয়ার। এ দাগের অ্যান্সার সঠিক। নেক্সট চলো, লাস্ট কোশ্চেন, লাস্ট আর 100 দাগের কোশ্চেনে কী বলছে, 4.1 মিটার ইন্টু 2.1 মিটার লম্বা একখণ্ড বস্ত্র থেকে 1 মিটার ইন্টু 1 মিটার মাপের টুকরো কেটে নেওয়া যায়, তবে এমন মাপের মোট কতগুলি টুকরো হবে, মানে 1 ইন্টু 1, 1 মিটার ইন্টু 1 মিটার মাপের কতগুলি টুকরো হবে এই যে বস্ত্র সেখান থেকে। তাহলে দেখো আমি ছবিটা আঁকি, এই যে এইখান থেকে এটা আঁকলাম, 1 সেন্টিমিটার করে আমি আঁকছি, মানে 1 মিটার করে আমি দাগ কাটছি, 1 2 3, এটা হলো 4 ধরো হলো, ঠিক আছে। তাহলে দেখো এই যে বাকি যেটা আছে এটা হচ্ছে অর্ধেক, এইটা হচ্ছে 1 মিটার, এটাও 1 মিটার, এটাও 1 মিটার, আর এটাও 1 মিটার, এটা কত 1/2 মিটার। আচ্ছা, এবার প্রস্থের দিকে আসো, প্রস্থের দিকে এইটা হচ্ছে 1 মিটার, আর এইটা হচ্ছে ধরো 2 মিটার, এটা 1 মিটার আর এটা 1 মিটার। তাহলে দেখো এই যে বাকি যে অংশটা এটা হচ্ছে কত 1/2, তাহলে প্রস্থের দিকে 1 + 1 2 আর 1/2, 2.1 মিটার হলো। তাহলে এইটা এরকম হচ্ছে এই হচ্ছে একটা বস্ত্র। এবার দেখো আমাদের যেটা হচ্ছে আর কি চতুর্ভুজ কতগুণ হবে, 1 ইন্টু 1 মিটারের চতুর্ভুজ কতগুণ হবে। তাহলে এখান থেকে এটা যদি কাটি আমি, এই দেখো, আর এই যে বাকি অংশগুলো এগুলো তো বাদ যাবে, কারণ এখান থেকে তো কোনো চতুর্ভুজ তৈরি হবে না। তাহলে দেখো এখান থেকে কটা চতুর্ভুজ তৈরি হলো, 1 ইন্টু 1 মিটারে 1 2 3 4 5 6 7 8, তাহলে এখানে কত, বি এর দাগের অ্যান্সার সঠিক হবে। তো আজকে এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। থ্যাংক ইউ।